আমি প্রথমে বললাম যে দেখেন আপনাদের মতো এত সৌভাগ্যবান আমি নই, আমি কিন্তু এই কথা বলতে পারছি না যে আমি কোন রাজনৈতিক দলের সদস্য, আমি একটা রাজনৈতিক দলের সদস্য। কাজে আমাকে রাজনৈতিক দলের সদস্য হওয়ার যেসব লিমিটেশন আছে সেই লিমিটেশন নিয়ে আমি কথা বলবো এবং কাজ করবো। রাজনৈতিক দলের সদস্য হলেই যে খারাপ হয়ে যেতে হবে এটা কোনো কথা। আনফর্চুনেটলি এখানে যে আরেকটি কথা যেটা না বলে পারছি না, এই যে প্রশ্নগুলো এসছে, একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে একজন বক্তা বলেছেন যে বিএনপি 31 দফায় দিয়েছিল, আজকে থেকে একদিন বা 2 দিন আগে সেটা কিন্তু আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে সেটাকে রিপিট করা হয়েছে যে, এবং এটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে কেন রিপিট করার প্রয়োজন কেন। দেখুন বিএনপি তো আমরা তো বেশ জোর গলায় আজকে থেকে প্রায় মাস 6 আগে 31 দফা দিয়েছিলাম। সেখানে তো প্রথমেই 1 নম্বরে না 2 নম্বরে ছিল যে কেউ 2 টার্মের বেশি হতে পারবে। আমার নিজের মনে সংশয় যাচ্ছে যে আজকে কি 6 মাসের ব্যবধানে এই সমস্ত প্রক্রিয়ার ভিতর দিয়ে যত সংস্কারের কথা মানুষ বলছে সেই সব সংস্কার তো বিএনপি নিজেই দিয়ে চলে যাবে। তাহলে কি সেগুলো ভুলে গেল? ভুলে না গেলে এই প্রশ্নগুলো আবার কেন আসছে? এবং আপনি যদি এটা বিশ্লেষণ করেন তাহলে একটা জিনিস আমি নিজে যতটুকু বুঝি, এটা ভুলে গেছে মানুষ এই কারণে যে আমরা যে জোর গলায় বা বই ছাপিয়ে বা যতভাবে এই কথাগুলো বলেছিলাম, আসলে মানুষ কিন্তু এর উপরে কোন ট্রাস্ট ছিল না। আমি অকপটে স্বীকার করছি, যেটা বাংলাদেশের বাস্তবতা। আমি যত বড় দলের রাজনীতি হই না কেন, বাস্তবতাকে কিন্তু স্বীকার করতে হবে। বাস্তবতাকে স্বীকার করি না বলেই আমরা রাজনীতিক হিসেবে আমরা ব্যর্থ হই। বদিউল আলম মজুমদার চলে গেছেন, কিন্তু একটি কথা বলেছিলেন সঠিক, তিনি বলেছিলেন যে আজকে বাংলাদেশে কোনো রাজনীতিক নেই। আমি কিন্তু আজকে থেকে 6 মাস আগে এটা বলেছিলাম এবং সেটা হেডলাইনও করেছিলাম। বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট রাখে নাই। বাংলাদেশের রাজনীতির একটি অর্থ আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আপনার ইচ্ছা হলে লিখবেন, ভয় পেলে লিখবেন না। বাংলাদেশের রাজনীতির একটি অর্থ, সেটা হচ্ছে ক্ষমতা। এবং কেন? ক্ষমতায় গেলে অর্থ, বিত্ত, বৈভবের মালিক হওয়া যায়। এই মাইন্ডসেট থেকে যতক্ষণ না বাংলাদেশের রাজনীতিকরা, আমি সবার কথা বলছি উইথ অনারেবল এক্সেপশন, অধিকাংশ রাজনীতিকরা, আপনারা দেখেছেন আওয়ামী লীগ কি করেছে, আপনারা আমাদের সমালোচনা করছেন যে আমরাও গেলে আওয়ামী লীগের মতো হয়ে যাব। কিছুক্ষণ আগে মুনিরা খান বলে গেছেন তিনি নাই, তিনি ডিরেক্ট অভিযোগ দিয়েছেন বিএনপির বিরুদ্ধে। তো কাজে এই যে মানসিকতা, মন মানসিকতা, এই থেকে যতক্ষণ না বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, আর আওয়ামী লীগের কথা এখন আলোচনা না করেই ভালো, তারা যা করেছে এটা আমি কথাই বলবো, আওয়ামী লীগ আজকে ধ্বংস হয়েছে তাদের নিজেদের কারণে। দে হ্যাভ বিট্রেড টু হোয়াট দেয়ার পাবলিসাইজড ইন্টেনশনস ওয়্যার। কেন? এটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি যে আওয়ামী লীগ শুধু স্বৈরশাসক ছিল না, তারা ছিল গণতন্ত্রের মুখোশের স্বৈরশাসক। স্বৈরশাসন আমরা জানি, আমরা সেটাকে ফেস করি, আমরা গুলি খাই, মরি, এবং আমরা বুঝতে পারি যে স্বৈরশাসনকে মোটামুটি কিভাবে আমরা ফেস করব। কিন্তু যখন একটা স্বৈরশাসক গণতন্ত্রের মোড়ক নিয়ে মানুষকে ভাওতা দিয়ে দেশ শাসন করে, তখন ইট বিকামস ডেঞ্জারাস, ভয়াবহ হয়ে ওঠে। এবং আওয়ামী লীগ সেটাই হয়েছিল। এবং আওয়ামী লীগ যে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছিল, সেই ফ্রাঙ্কেনস্টাইন আজকে আওয়ামী লীগকে খেয়ে